আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল সরকার, হাজী আমজাদ হোসেন তুহিন, জনাব মোহাম্মদ শামীম আহমদ খান, সকল সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ সোহাগ হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এখানে আসা সম্ভব হতো না। যখন ঠিক কিনা? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতেন তাহলে জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সম্মানিত মা বোনদের পক্ষ থেকে আমাকে একটা সিরকুট দেওয়া হয়েছে, একটা চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করছিলাম মা বোনদের হয়তো বসার ব্যবস্থা নাই, আছে তাই না? পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হবে যায়। তারপরে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই কারণে আল্লাহ প্রশংসা আমরা বেশি বেশি করব। সর্বসাকল্যের জগৎ হলো তিনটা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাচ্ছি। আর এক জগতে আমরা যাব না, যাচ্ছি। প্রতি ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে সেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি। ধরে কথা ঠিক কিনা? যে জগতে আমরা ছিলাম সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। যে জগতে বর্তমানে আমরা আছি এটা হলো দুনিয়াবী জগৎ। আমাদের সামনে যে জগৎ আছে সে জগতের নাম হলো আখিরাতের জগৎ। রুহের জগতে আমরা ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে আমরা জানি না। মনে আছে? মনে নেই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে আমি নিরপেক্ষ, আসলে আল্লাহ কি নিরপেক্ষ না? আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যুদ্ধ জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য করে আমরা সেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যদি হিন্দুর ঘরে আমাদের পাঠাতেন, মনে করেন আপনাদের আশেপাশে হিন্দুরাও থাকতে পারে, পারে কি পারে? যদি পাঠাতে, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা ভগবান পাচ্ছেন, ঘরে কোন কি পাতা? ভগবানের ভয় বাদ দিয়ে দেখেন অর্থ খুঁজে পাবেন না। বড় বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে ন থাকে, ভগবান নাই হয়ে যায়। আর আমরা যে আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেখেন, আল্লাহ বাদ পড়বে না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা প্রশংসা কম করবো না বেশি করবো? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সে যে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ। গানটা আসলে শোনা লাগবে, বোঝা লাগবে। খুব খেয়াল করবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজা? তবে শর্ত হলো আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। ধরে কারণ ঠিক ঠিক। আজকে আমরা অনেকে নবীকে শুধু নবী বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানবার চাই না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করি, সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজরা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা একবার জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা জানেন কখন? সেটা মিরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেবে। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। কাদের জন্য দেখবো তুমি জানো? আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, এটা শুধু দেখার জন্য আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে দিয়ে আমাদের কথা ভোলে না,
আর এখনকার নেতা ভোট করে সংসদে গেলে আর কথা মনে রাখে না। ধরে বসন্তের কুকিলের মতো আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি করে নেতা হবে, নেতা হয়ে সংসদে যাবে, মাঝে মধ্যে ঘুরবার আসবে। ভোটাররা সেন্সার অত্যাচারের নেতার কাছে যাওয়ার পারবে না। এই সমস্ত নেতা বাদ দিয়ে রাসূলকে আমাদের আদর্শের নেতা মেনে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়ে জবান করে বলি আলহামদুলিল্লাহ। মাইকারা ভাইকারা আছে, একটু ভম ভম কিছু করতেছে, সাউন্ডটা আমার গলার সাথে অ্যাডজাস্ট করে দেয়। এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন না ওয়াজ শুনবেন, সেটা আপনার ফিরে দাও। কারণ তাফসীর শুনবার গেলে বক্তাকে সময় মতো টেকে দেওয়া দরকার। আমি যখন আসলাম এটা 10:30টার পর দিলেন আমাকে, আমি এখানে আইসি কখন জানেন আপনারা, মাগরিবের পর ইশার অনেক আর কি, কিন্তু আপনারা যে শহরের মানুষ এত লেট পার্টি তা তো জানতো না। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, আগে এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস হলো মুত্তাকিন। আমি হুদাল লিন-নাস কইলাম, আপনারা কিছুই বলেন না, তাফসীর শুনবেন। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লির কাম কি? ইমামকে অনুসরণ করা, কি দেওয়া? কেন লোকমা দেবেন? ইমাম তো দাঁড়া পাস, কাজুর পাস, এতদিন 4 রাকাত পড়াছে, 3 রাকাত বসিছে, অসুবিধা কি? কোন এক মুসল্লি খেয়াল করে লোকমা দিয়েছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসায় থাকে, মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে হবে না মুসল্লির পক্ষে যাবে? যে লোক মাতেছে তারই পক্ষে যাবে। কারণ নেতা তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়া লাগবে। 3 রাকাতে বসবার লোক মা খাবার, লোক মা। তো বক্তা যদি ভুল করে শ্রোতাদের লোক মা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। আর এখানে ইচ্ছা করে ভুল করছি, এই কারণেই করছি। আল্লাহ এখানে হুদাল লিন-নাস বলতে পারতেন, কিন্তু হুদাল লিন-নাস না বলে হুদাল লিল-মুত্তাকিন বলে আল্লাহ বুঝাই দিলেন, এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। দরকার ঠিক কি না? আপনারা বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন কি শোনে নাই? শুনছে। আপনাদের মতন বসে থাকে না, নবীর সামনে বসে না, নবীর সামনে দাঁড়ায় না, এমন ভাবে গোপনে দাঁড়াইছিল অন্ধকারে। নবী কোরআন তেলাওয়াত করতো আর আবু জেহেল শুনতো। একদিন মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকা বলে ফেলেছে, মুখ ফসকা। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। আবু জেহেল কি কোরআনের বিপক্ষে আছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি নাই। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে গায়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, বাংলাদেশের সব মুসলমান কোরআন ধরবার পারবে না? কেন পারবে না? জানে না, পড়তে জানে না। একজন বলছে শরীর পাক লাগবো, ততক্ষণ পর্যন্ত ঘোরা তো দূরের কথা, এটা স্পর্শই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যে কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে এই বাংলাদেশ কেমন হবে এইটা বাংলার মুসলমানের দেখা দরকার আছে না? আমরা বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান আল্লাহ কিন্তু হাতে
আমাদের সভাপতির যে গরম বক্তব্য হয় ঠিক আছে কোরআন দেখবেন কেমনি? আমরা তো খালি শুনবো। আল্লামা সাইদুল হুজুর 50 বছর কোরআন তাফসীর করে শোনাইছে। রেজাল্ট কি হলো? বিনা দোষে 13 বছর জেলখানায় রাখলো। এরপরেও মনের বাসনা যখন পূরণ হয়নি জেলখানা নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। এইটা তো কোরআন শোনার ফজিলত। কোরআন শোনার ফজিলত হলো যে কোরআনের হক তাফসীর করবে তার জেলখানা বন্ধ করবে। মন চাইলে জেলখানাটা হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করে, এই তো নাকি? শুধু শুনলে হবে না, এটাকে বাস্তবে দেখা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আজকেই বাংলাদেশে যারা আবু জেহেলের কল করে তারাই যে কোরআন বাইপাস করে তারা বাংলাদেশ চালাবার চায়। এরা আসলে মুসলমান নয়, এরা তলে তলে আবু জেহেলের লোক। আমরা কি আবু জেহেল হব না আবু বকর হব? আবু বকর মেনে নিছে স্বামী না তাই না, খালি শুনলে হবে না, এইটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমি দেখলাম কিছুদিন চাষতলে একটা গল্প হচ্ছে, কিছুদিন হলে আমাদের বগুড়ার কথা বলতেছি। চাষতলে গল্প হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, মানে চাষতলে গল্প হচ্ছে। আমাদের বগুড়া আমার তো বিএনপির এলাকা, তো এই জন্য এরা গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ না করে হাত আন্দাজে একটা কথা বলছে। হাত আন্দাজ, এই কথা না বলে হাত আন্দাজে কথা। আমার বগুড়ার ভাষাকে আপনার বুঝতে পারেন? তো বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ। আমার নাউজুবিল্লাহ শুনে একজন বলতেছে নাউজুবিল্লাহ কেন? আমি কেন আওয়ামী লীগ ছিল বিএনপি আসতেছে, তারা আল্লাহ যদি আমাদের সূরা মুলকের মধ্যে বললাম ওয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আমাদের আওয়ামী লীগ ছিল বিএনপি আসতেছে আল্লাহ। এখন আবু জেহেলের দলের কিছু কিছু মানুষ আছে তারা এবার আঙ্গুল দিয়ে দেখে, আঙ্গুল দেখছেন আঙ্গুল হুজুর এই দেখতেছেন না, এই মার্কেট টার্কেট বাসা টাসা সব আমার, এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাই চাচা, আর পিছন দিকে যা দেখতেছেন হুজুর কিছুদিন আগে এগুলো আমি কিনছি। তো সবই যদি তোমাকে ভাই আল্লাহ, তখন বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহ কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে দেশের নামই হলো বাংলাদেশ, এই দেশে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। ধরে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। কি বুঝতেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে, আমি যে আমার কথা বলতেছি না কোরআনের কথা। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আপনার বলেন তো আল্লাহ যদি এখানে বলতো খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এই কথা আল্লাহ বলতে পারতেন। আমাদের ধারণা হলো আগে জীবন তারপরে মরণ, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন,
আল্লাহকে ভুল বোঝেন, বারবার করে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ওই যে দেখেন কি দেখতেছেন? 7 তলার ভিড় দিতে হতো, 5 তলা হচ্ছে রড দাঁড় করে রেখেছে। কান্দের দিকে বলতেছে, তুই তো বারবার কারো উপর দিকে দেখাস, আমার তো চাপা লাগে রে, চাপা লাগে, চাপা লাগে না, ফেরত তো চাপা খায়। তোর দিকে দেখাস করে পাগলা, নিচের দিকে থাকা। তোর জন্য 5 তলা 7 তলা না, তোর জন্য হলো নিচতলা। নিচতলার কথা খেয়াল করছেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবে গেছে বেলা। এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? ভাবতেছেন দুনিয়াতে আইছি, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার সত্যি ভাব নাকি? এই জন্য দুনিয়াতে আইছেন? পরীক্ষা হবে। পরীক্ষার সাবজেক্টটা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? তাহলে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ যদি পাল্টানো চান, তাহলে সমাজ পাল্টাতে হবে। আর এটা ধারাবাহিকের মতন বলতেছে, একটা সুন্দর পরিবেশ যদি আমরা চাই, সুন্দর একটা সমাজ লাগবে, ঠিক না বলি? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যদি চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কথা, এই আল্লাহর কোরআনের সংবিধান আমাদের বাংলাদেশে যখন চালু হবে, তখন আমাদের অবস্থাটা কেমন হবে এটা তো দেখেন নাই, তবে দেখা পাবে। কি মনে হচ্ছে? আগের দিন আগে খাচ্ছে, আগের দিন আগে খাচ্ছে। অনেকে ধান্দা পাচ্ছে, আগের ধান্দা বাড়তে হবে। মানুষ এখন সজাগ হয়ে গেছে। অনেক নেতা, বড় নেতা বললে বাংলাদেশ কম্পন হয় না, অথচ ওসমান হাদির মতন একটা যুবক মরার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ কাঁপতেছে। নতুন জেনারেশনের দিকে আসো। ইয়ার কি মারতিসা ফেলা মুগত নাই দাড়ি, আর এক ক্যান্টালার পাশে জাতীয় ইমাম। আমার কাছে ফটো আছে, ইমামের দাড়ি যদি এক মুষ্টি দিতে হয়, তার পাশে নামাজ হবে। আমি বললাম এই ফটো সালাউদ্দিনের কাছে যা। সালাউদ্দিন নাম কি? সালাউদ্দিন ওর কাছে যা। মাথার টুপি তেল তারা ধরি, উনি আমার বলেছে জাতীয় ইমাম। জাতীয় নেতা বা পাগলা, জাতীয় ইমাম ভালো করে বলা যাবে না। ইমাম হয়ে গেলে তার একটা বাচ্চিক সাইজ লাগবে। এই জন্য বলতেছি আগের দিন আর নাই। চিন্তা ভাবনা করে কথা বলতো, মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন সবাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আমার মায়ের একটা স্লিপ দিচ্ছে, এই স্লিপটাকে সামনে নিয়ে আমার ওয়াজ করা লাগবে। কারণ একটা মা ভালো, একটা সন্তান ভালো। এখনকার মায়েরা খারাপ হওয়ার কারণে বাচ্চা কাচ্চা দোয়া দরুদে কান্না থামতেছে না। আমাকে হুজুর খালি কান্দে, আমি সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, তুমি আরো ধরে কান্দে। তো যাই হোক, নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে এসে বলতে কান্না তো থামবো না, পানি পড়াবেন। কোরআন শরীফের যেগুলো আয়াত করলে
বিশেষ করে অনুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সুফা দিয়া দিলাম। আমি খাওয়ার কয়েকদিন পরে এসে বলতেছি দোয়া দরুদের কোনো দাম নাই, দোয়া দরুদ আসল বিনা। আমি বললাম দোয়া দরুদ চলবি না, তাহলে কি চলবে? কয়েকদিন পরে সাথে দেখা বললাম, মা তোমার বাচ্চা কি কান্দে না কান্দে? কোন দোয়া ভালো হবে? বলে হুজুর ওই যখনই কান্দে মোবাইল চালু করে দিই। যখন ভাত খাবার পায় না হুজুর, আমার দাদুর সামনে মোবাইল চালু করে দিই, ভাত খায়। আমি তখন বললাম, মা সত্যি করে বলো তো তোমার এই সন্তান কি নর্মালে হচ্ছে না সিজার করা? তখনকার হুজুরেরা কেন শুনবেন? বলে সত্যি করে বলো। না হুজুর, বর্তমান সমাজে নর্মাল চলে। সে সমস্ত অধৈর্য যাদের সন্তান সিজার করা হয়, এই সন্তান ভালো হওয়া কষ্ট, দোয়া দরুদ হবে না, মোবাইল দিয়ে তাদের কান্না থামান লাগবে। ধরে কান্না ঠিক সেই মায়ের সামনে নিয়ে আজকে আমার ওয়াজ করা লাগবে। এখানে সিরিপ দিচ্ছে, কেউ ঘট করেছে পড়াই তো আমার পর কি সম্পর্কে পর কি আপনার এলাকার কি গার্মেন্টস আছে? গার্মেন্টস আছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, শুধুমাত্র এক নজর আল্লাহর কোরআন দেখার জন্য। এই কোরআনটা দেখতে কেমন, যে কোরআনের কারণে ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানায় দিচ্ছে। আপনার বলেন যে কোরআনের পাওয়ার আছে না? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নেই, পিছনেও কোনো মানুষ নেই। ওমর ফারুক চিন্তা করে গেল, এই নির্জন পথে মেয়েটা একা একা চলতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা অতীব সুন্দরী। হয়তো আপনারা ফতোয়া তালাশ করবেন, হুজুর ওমর ফারুক মেয়েটাকে সুন্দরী বলতেছে, তাহলে একটা মেয়ের চেহারাটা দেখে জায়েজ আছে। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি কালো হয়, খাটো হয়, যদি আল্লাহর পর্দা মেনে চলে, ওই মেয়েটাই তখন সবচাইতে সুন্দরী হবে। পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। কন্যা কেন? আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আবার বলবো বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী। আর যেই বলবো পর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা, পর্দা নারী যারা শিলা কলা। ঠিক আছে, কলা এক গামলায় সোসাওয়ালা, এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হিসাবে কোন কলা কিনবেন? আপনি কি কলা শিলা খান না? তো শিলাই যদি খান, আগে খেয়ে শিলা আছে, তাহলে নিবেদন খাবেন। কারণ আপনি জানেন শিলা কলা খাওয়ার মতন নয়। এই কলার উপরে ধুলা বালি মশা মাছি পড়েছে, আর আপনি খাওয়ার মতো পাচ্ছেন না। তাহলে ব্যাপার দ্বারাই শিলা কলার মতো আজকে সমস্ত যুবকরা যদি তওবা করে, বিবাহ যদি করতে হয়, পর্দানিশী নারীকে করবো, পর্দা নারী নয়। একটা সিদ্ধান্তই গোটা বাংলাদেশের মেয়েরা পর্দানিশী হয়ে যাবে। সরকার, ইন্টারনেট সরকার ক্ষমতা আসার পরে চলচ্চিত্রের নায়িকারা কি বলতেছে? ফেসবুক দেখছে এক নায়িকা একেবারে বোরকা পরে কান দিচ্ছে, সাংবাদিক বলে কান দিচ্ছে। ইসলামী দল যদি ক্ষমতা আসে, ইসলামী দল যদি ক্ষমতা আসে, তাহলে আমরা বোরকা করে ছবি দেবো। এখনো ক্ষমতা আসেনি, আসার আগে তারা বোরকা ধরছে, আসার আগে। এখন যারা বিয়ে করো নাই, তওবা করো। কোন শিলা কলা আমরা খাবো না, কলা বাড়ি কেন শিলা খাবো?
মেয়েটার নিকটে গেলেন, দুই পাহাড়ের মাঝখানে ভিড় পথে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? খেয়াল করেন কি বললাম? ওমর ফারুক বলতেছে, মা তুমি যে নির্জন পথে একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমর চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার পরিচয় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোন? সে মসজিদের নাম কি? সেই বড় মসজিদে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সামনে কাতারে আপনি জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদের দরজা যাওয়ার পরে খেয়াল করে দেখলেন আপনার পাওয়ার কাছে 2000 টাকার জুতা। এখন আপনার বলেন তো, আপনি কি জুতার দরজা থেকে সামনে কাতারে যাবেন? কি করবেন? জুতা হাতত নেবেন, নেবেন না? জুতা হাতত নেবেন না? জুতা যেই মাত্র হাতত নিয়ে আপনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা মসজিদের মধ্যে ঢুকেছেন, তখন কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা কি করব? আমরা কি লিখবো? আল্লাহ বলতেছে, লিখিস না, কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই পরিবার মধ্যে যদি হয়, তার কোনোদিন নামাজে হয় না। কারণ আগে যে আল্লাহর ভয়ে জুতো হাতত নিচ্ছে না চোরের ভয়ে? তো চোরের ভয়ে জুতো হাতত নিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে মসজিদের সামনে কাতারে যাবে, আর নামাজ কবুল হবে না। চোরের ভয় করে যায় রাখা যাবে না। বাংলাদেশকে চোর মুক্ত করতে গেলে বর্তমান সংবিধান হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে ধরে মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার পরিচয় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা সবাই আমার সঙ্গে গুনগুন করে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা হবে না, পথে আর প্রান্ত সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বলতেছে, মা আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তুমি যে ধীর গতিতে চলতেছো। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন কয়দিন? যদি হযরত ওমরকে আমি খোঁজা পাই, তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, না তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তো খুঁজলে পাবো না। মেয়েটা মানে প্রতিদিন, তুমি জানো না আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে, আমার ইমান বলতেছে 6 দিন হয়ে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই আমি ওমরকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওমর ফারুক বললেন, 6 দিন হলে খুঁজতেছো, আর 1-8 দিনের মধ্যে যদি না পাও। মেয়েটা বলতেছে, যদি না পাই তাহলে আসল জায়গা বিচার দেব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে
23 সালের আগস্ট মাসে যখন হত্যা করা হলো, তখন গোটা বাংলাদেশের তাওহীদ এবং আলেম ওলামারা আসল জায়গায় বিচার দিছে। বলে কোন কথা ঠিক? যে মানুষটার কোনো দোষ নেই, যে মানুষটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, তাকে আমার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কি করতে দেখো না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাসলুম আসল জায়গায় বিচার দিছে। কালকে হুজুর যে তারিখে মারা গেছে, ওই তারিখ আশায় লাগে নাই, 5 আগস্টে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। আসল জায়গা বোঝেন, আসল জায়গা বোঝেন। মেয়েটা বলতে প্রতি 6 দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পায়, তাহলে আসল জায়গায় বিচারে দিব। আমার বিশ্বাস আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলতে কোরআন যখন বাংলাদেশ চলবে, তখন গরিব মানুষ ধনীর বাড়ির যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করেন না? একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে, কারণ গরিবের কোনো ঠেকা নাই, ঠেকা হচ্ছে ধনী। 2.5 টাকা গরিব না দিলে ধনীরা সব পাইকারি হারে জাহান্নামে যাবে। ধনীদেরকে জান্নাত পাওয়ার ওসিলা হলো গরিব। গরিব যদি না থাকে ধনী জান্নাত যাবে। এক ব্যাগ টাকা দিয়ে 7 দিন হয়ে ঢুকতেছে, একটা গরিব দরকার হল না। ধনী কান্দারকে আল্লাহ ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। আর আমি বসে থাকতাম, ধনীরা এসে দিয়ে যাচ্ছ। আর আমি 7 দিন হলে ধনী, একটা গরিব নেই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাইবে না। যা দেখে গাছের তলায় বস্তা মাথার দেখবেন ঘুম পাচ্ছে, দেখা মনে করছে 7 দিন পরে গরিব পাচ্ছি। আর দেখা পাচ্ছি সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম। বস্তার লাভ করে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল বলতেছে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ। বলে 1 বস্তা টাকা দেয় 15 দিন ভর্তি দিয়ে ভাই টাকার বস্তাটা দিয়ে আমাকে একটু মাফ করে দিয়ে দেখা গেল আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাই গরিব গেল বলবো। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, সুদের অর্থনীতিকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দেশে আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। কি ভাবতেছে? এই কোরআন দেখার দরকার আছে না? নাই শুনলে হবে না। তোমার ঘর আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার সামনে হাঁটু ধরে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন ধরে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। তার আসল যারা বিচার দেওয়ার আগে কি স্যারেন্ডার করার দরকার আছে না? নাই উমর ফারুক মেয়েটার সামনে হাঁটু ধরে বসে বললেন, মা তুমি 6 দিন হয়ে সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। উমর ফারুক বলে, আমিরুল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নেই? আমাদের একটা এমপি ঘুরে কত চান্স দিয়ে, মন্ত্রী ঘুরে পুলিশ পর্যন্ত মন্ত্রী এমপি চান্স হয়ে যায়। কথা কম না কেন ভাই? আপনার বন্ধু পুলিশ কি জনগণের না নেতা? এখনকার নেতারা যে চোর টাকার কথা বলছে, ওর তো পড়া দেওয়ার জন্য পুলিশ। একজন নেতা লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, এখন এদিকে আর্মি পুলিশের চিন্তা করতেছে নেতা কিভাবে ডাক দেওয়া যায়। আপনার বলেন তো, কোরআনটা যখন বাংলাদেশ চলবে, নেতা করো ডাক দেওয়া লাগবে? বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নেই? উমর ফারুক বললেন, মা চান্সা পালার টাকা আমি পাবো কোথায়? চান্সা পালবার বলে যে টাকা লাগবে, সেইটা হল তোমার আছে? কথা বলেন আছে? জুমার দিনে দেখেন, অর্ধবিজয়ী খলিফা জুমার দিনে
মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবে না, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা যুদ্ধ করে খুতবা দিচ্ছেন। আপনি আমাদের খাটো দিয়ে নিজের লম্বা যুদ্ধ করে খুতবা দেবেন। এই লম্বা যুদ্ধ খবর পাইনি, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। যুদ্ধ একটু লম্বা হবে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, অর্থ সাহানের খলিফা, তারিখ নেতার শিক্ষাগত যোগ্যতা কি? হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী কে ছিল আপনার জানেন? জানেন না? ইসলাম ইতিহাস তো পড়বেন না। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যখন মুসলমানের দেশে থাকবে, একদম বাগদম ঘোড়ার সাদা বাগদম ঝঞ্ঝার বাজা, এই শিক্ষাকে কবর দিয়া জালিকাল কিতাবুল আরাইব বিহুদাল লিল মুত্তাকিন, শিক্ষাকে ফরজ করে দেওয়া হবে। জনগণ কথা বলতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি? একদম বাগদম ঘোরা ঘুরে ওই প্রাইমারি একটা ছাত্রকে আমি দেখলাম ক্লাস 2 পড়ে, ওই খারাপ পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম, তোরে বাবা কোন ক্লাসে পড়েছে? তুই বলি কথা, তো বসে পেশাব করবি, বসা করবি, সার করে শিখেবি। কোথাও মুচকে মুচকে হাসা টাকা বেশি কম। প্রাইমারি পেশাবখানা যাতে আমার সারই খারাপ পেশাব, সারই খারাপ। এই কুত্তার ভেতরে দাঁড়ায় পেশাব করে, তার বছরে 50,000 টাকা বেতন পায়। আর এই মাদ্রাসায় আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দেয়, চাইলে চিন্তা তাদের কষ্ট করে শোনা লাগে। হযরত আলী শিক্ষামন্ত্রী ছিলেন। ওমর ফারুকের ব্যাপারে মাস্তানি করবি, আগে 30 পারা কোরআন হেফজ কর। 30 পারা কোরআন মুখস্থ করেছে, শুধু 30 পারা কোরআন না, 6 লক্ষ হাদিসের হাফেজ করে দেন। আজকের নেতাদের বেটা কি পাস, যেটা বলে গেছে তার বেটা হলো 5,500, 1,500 কথা হলো 6,500। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি বের করে বলতেছে, নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা হয়েছে বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক করে নামাজ পড়তে হয়েছে। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাফন নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, ওসমান গনি বলেন কি? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিল, ওই সময় ওসমান গনি হলো অর্থমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? আর এগুলো মনে রাখবেন তো ভাই। এখন আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আর একটা নির্বাচন কমিশনার, হাজি বলে কোনো ফ্যাক্টরি না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, যুদ্ধে মারা দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞাসা করে যে হাজি যদি দুর্নীতি হলো, আলু আর পটলের দাম, আলুর দাম নেই, পটলের দাম, পেঁপের দাম। প্রশ্ন করে কি সারা উত্তর দেখতে হয়। চিন্তা করতে দেখা হবে, ওমর ফারুক মদিনার খলিফা, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, অর্থমন্ত্রী ওসমান গনি। সুবহানাল্লাহ। কেমন অর্থমন্ত্রী জানেন আপনারা? আল্লাহ নবী একজন ওসমানকে ডাকবেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিচ্ছে, তুমি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্য মানের উপর যাকাত ফরজ হয়ে গেছে, 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে, সেদিন থেকে সম্পদের হিসাব রাখা লাগবে। এখন একটা সালমানের প্রমাণে কত টাকা আছে নিজেই জানে না।
নিজে জানে জাকাত কি হয়ে যায়। জাকাত যদি না দেয় তাহলে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। যেখানে নামাজ সেখানে জাকাত। জোরে জাকাত দেব। তো এখন ওসমান করে বলতেছে রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে সেই সম্পদের একটা হিসাব হলো। রাসূল বলে কি হিসাব? বলে সম্পদ রাখার জন্য যে গুদাম করা হয়েছে এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খাবে। আল্লাহ যত সম্পদ দিয়েছে সম্পদ গুদামের মধ্যে রেখে ওই গুদাম তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খাবে। আল্লাহ রাসূল ওসমান আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, মানে আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? ওসমান তুমি মাসে ধরুন যে দৌড় আছে ওমর ফারুক বলতেছি রাসূলুল্লাহ দেখেন আপনি যে ফেরত দেওয়ার কথা বলছেন কি হারে দৌড় দিল। রাসূল বলেন আর তুমি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই দেখতে পায় যে উটটা চাবি বহন করে ওই উটটার দড়ি ধরে ধরে নবীর কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু আমার সম্পদ না, সম্পদ রাখার গুদাম, গুদামের তালা, সেই তালা চাবি দেওয়া উট বহনকারী উটটাও আমি আল্লাহ দিয়ে দিই। আল্লাহ রাসূল ওসমান সবই তো আল্লাহ দিলে, তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আজকে আমার চিন্তা করতে হচ্ছে কারণ এখানে সেই সন্ধ্যা থেকে বাস হয়েছে এই মাদ্রাসার জন্য একটা টাকা কোনো বক্তা আপনাদের কাছ থেকে পাইনি। ওসমান গনির মতন আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহকে ফেরত দেওয়ার জন্য আমি আপনাদের সমস্ত সম্পদ চাচ্ছি না। এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আমার নামায় দিয়ে দিবে। বাপমা যদি কবরে যান বাপমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখানে আমার বান্দা আছে 100টা কোরআন একলাই দিবার পারে। 100 কোরআন মানে 50,000 টাকা, 20টা কোরআন 10,000, 5টা কোরআন 5,000। কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বলো 500 করে টাকা দান করবেন, 5 মিনিট আদায় করে আমি আবার এক টানা ওয়াজ করবো। আমার মা বন্ধুদের ওয়াজ করা লাগবে, এখানে সিরিজ দিছে 5-10 মিনিট। কারণ আগেকার বক্তারা কিছুই করে এই জায়গার মতো আপনাদের 10টা কোরআন শরীফ দেওয়ার কোনো মানুষ নাই। 10 কোরআন মানে 5,000 টাকা না পড়লে একটা কোরআন শরীফ 500 টাকা দিবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন দান করার মতন ঈমান আপনাকে নেই ভাইজান। একটা কোরআন শরীফ দিবেন, একজন উঠবেন না, দান করবেন না, বসে থাকবেন, বসে থাকবেন। আপনাদের রোমান যাবে, চাকর যাবে, 10-20-50 টাকা দিবেন। আর কোরআন শরীফ বাবদ টাকা আদায় হচ্ছে। এটা আমার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ নবী ঘুম থেকে এখন করে বলে খাদিজা দুনিয়ার সবাই যখন ঘুম পারে আপনি তখন এমন করে কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমি যখন ঘুমের দোয়া পড়বার গেলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হুজুর বর্তমানে আমার বয়স চলছে ৬৪ বছর। খাদিজা বলতেছে বর্তমানে আমার ৬৪ বছর বয়স চলতেছে, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করবো। ও আল্লাহর নবী আমি মরে যাবো, আমার জন্য কি আল্লাহ কোনো সুখবর দেয় নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন খাদিজা আপনার যদি ৬৪ বছর বয়স হয় তাহলে আমার ৪৯ বছর বয়স। আপনি বলেন তো আপনি ৬৪ আমি ৪৯, এই দুই জনের মধ্যে আগে মরবে কে? রাসূল বলতেছে আপনার হলো ৬৪ আমার হলো ৪৯, আপনি বলেন তো খাদিজা এই দুই জনের মধ্যে আগে মরবে কে? খাদিজা বলতেছে কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বললেন খাদিজা তাহলে আপনি মরার চিন্তা করেন, আমার মৃত্যুর চিন্তা হয় না। এইটা কেমন করে বলতেছেন? খাদিজা বলেন নবী গো আমি শুধু জানতে চাই মরে যখন যাব আমার জন্য কোনো সুখবর আল্লাহ দিবে কিনা। আপনার বলেন তো ওসমান হাদির জন্য আল্লাহ কি সুখবর দিচ্ছে?
এ কথা বলে না কিছু খবর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইনসাফ মঞ্চের মুখপাত্র ইনসাফের মুখপাত্র ওসমান হাবিব তার যতগুলো বক্তব্য ইউটিউবে ভাইরাল হয়েছে প্রত্যেকটা বক্তব্যে আল্লাহ ছাড়া কোনো কথা বলে নাই। তিনি দেখবেন নামাজ পড়াইছে আবার মিলাদ পর্যন্ত পড়াইছে দলে কোন কথা ঠিক না। ওসমান হাবিবকে যারা হত্যা করলো আল্লাহ বলতেছে ওসমান হাবিব মরে নাই, ওসমান হাবিব মরে নাই, বরং তাদেরকে যারা মৃত্যু বলবে এরা হলো বোকা ওয়ালাকিল্লাহ তাশউরুন, তারা বোঝে না। আমি আল্লাহ বলতেছি ওসমান হাবিব অমর হয়ে গেছে। আপনারা বলেন তো সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে যিনি আমাদের রংপুরে জীবন দিয়েছে তার নাম কি? আমার গ্রামে এক চাচাতো ভাই আমাকে বললো ভাইজান আমার একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ একটা ভালো নাম রাখুন। আমি বললাম এই মুহূর্তে ভালো নাম হচ্ছে আবির সাহিদ। আমার এই কথা শুনে দৌড় বাড়লো। আমি বললাম কে আবির সাহিদ কি পছন্দ হলো নাকি? কিছুক্ষণ পরে এসে আমাকে 500 টাকা দিয়ে বলতে ভাইজান এত সুন্দর নাম রাখছেন আবির সাহিদ, আমি খুশি হয়ে আপনার 500 দিলাম। এখন আমার গ্রামে 3টা ছেলে নাম রাখছে, একটা নাম ইয়ানি, একটা নাম মুগ্ধ, একটা নাম আবু সাইদ। তাহলে এরা কি মরিছে? প্রত্যেক ঘরে ঘরে আবু সাইদ মুগ্ধ ইয়ামিনের জন্ম হচ্ছে। আমার সম্পর্কে খালা তারা মেয়ের বহু তদবির করার পর একটা মেয়ে হয়েছে। আমার এটা বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, তুমি তার একটু ভালো নাম রাখো। খালা বর্তমানে হাসিনা রাখো, খালা খালি গপ গপ করতে খালা কি হলো আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনলাম চাইলাম, আপনি খুনি হাসিনের নাম নাম ওরা পৌঁছে গেছে, আবু সাইদ মরার পরে অমর হয়ে আছে। আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহ তার ব্যাপারে কি সুখবর দিচ্ছে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশার। খাদিজা বলতে হলো আমি সুন্দর চাইছি আর আপনি শুনেন কি? আমি সুন্দর চাচ্ছি যে আমার ব্যাপারে কোনো খুশখবর আছে কিনা, আর আপনি 10টা সাহাবীর নাম করেন যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ রাসূল বলে খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল খাদিজার দিকে তাকায় দেখে খাদিজা চোখের পানি মুছে সে হাসতেছে, আনন্দ করতেছে। সঙ্গে সঙ্গে নবী বসে বললেন খাদিজা আমি এখন স্বামী, আপনি হলেন আমার বিবি, আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, 3 নম্বর যদি ওসমান হয়, 4 নম্বর যদি আলী হয়, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কার নাম? আপনার কি বুঝতেছেন? পুরুষের মধ্যে 2 নম্বর কার নাম? আবু বকর, 2 নম্বর ওমর। তো রাসূল বলেন খাদিজা মেয়েদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার কাছে যখন সুন্দর চাচ্ছেন তাহলে শোনেন, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল চোখ করে বললেন খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিচ্ছে। কয়টা? 4টা মেয়ের মধ্যে আপনি অন্য কারো নাম না বলে আপনি ফাতেমার নাম কেন বললেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবার পারবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, কোন সন্তান কেমন এটা জানে তার মা। আপনারা কি মনে করতেছেন আপনার ছেলেটাতে রমজান মাসে রোজা রাখে না? কারণ কি?
আপনার ছেলেকে টুটু কোম্পানির ম্যানেজার হয় গোটা পাড়া ঘুরে কারণ কি সজলে দেখেন ওই যখন মায়ের পেটে ছিল তখন মা পেট দিয়ে গোটা এলাকা ঘুরিছে ওই পেটের মধ্যে ঘুরে নিবে না কত জানেন আপনি পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে ইউটিউব থেকে যখন সেটা যায় পেটের মধ্যে বাচ্চা চাপ খায় ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বে গিয়ে পেটের বাচ্চা চাপ ফেলছে আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যে মা পেটের বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিচ্ছে এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার কারণ বাবা আনন্দের মাতিয়া খুব খেয়াল করবেন বাবা আনন্দের মাতিয়া সাগরের ভাষায় সাগর মানে কি উদয় বাবা আনন্দের মাতিয়া সাগরের ভাষাইয়া সেই যে চলিয়া যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো খাদিজা বলে রাসূলুল্লাহ আমি মা হয়ে বলতেছি জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট উঁচা হয়েছিল আমার পেটের ওজন হয়েছিল জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি আমার মেয়ে রোকেয়া যখন আমার পেটে ছিল আমার পেট উঁচা হয়েছিল আমার পেটের ওজন হয়েছিল রোকেয়া যখন দুনিয়াতে প্রসব ভূমিষ্ঠ হলো আমি তখন প্রসব ব্যথা পাইছি আমার মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট ওজন হয়েছিল আমার পেট উঁচু হয়েছিল যখন কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল তখন আমি খাদিজা প্রসব ব্যথায় কাতর হয়ে গেছি শপথ করে বলতেছি ফাতেমা তখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল ঠিকই কিন্তু আমার পেটে কোনো ওজন লাগে নাই ওই ফাতেমা যখন ঘনিষ্ঠ হইল আমি কোনো ব্যথা পাইনি আমি তাকে দেখি আমার কলিজার পিতা ফাতেমা তার দুইটা হাত এভাবে ইজ্জতের উপরে দিয়ে দুনিয়াতে আইছে আমি মা হইলাম ফাতেমার ইজ্জত দেখতে পারিনি আল্লাহর নবী যেই ফাতেমার জন্মসূত্র নিজের ইজ্জত ভাঙতে দুনিয়াতে আসে এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না আল্লাহ রাসূল বলে খাদিজা তুমি শুধু ফাতেমাকে জন্মের সময় ইজ্জত থেকে জন্ম নেওয়া দেখেছ কিন্তু আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে রাসূল বলতেছে ফাতেমাকে শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশাল একটা ডিগ্রি দিবে যে ডিগ্রিটার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা তুজ-জোহরা আমার মায়েরা শোনেন ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন গভীর রাতে হযরত আলী ঘরের ভিতরে নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে আলী বলছেন ফাতেমা ঘুম পাড়া বাদ দিয়ে এমন করে তুমি কেন কাঁদতেছ ফাতেমা বলে স্বামী গো আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে আলী মুস্কি মুস্কি হাসার করে পাক দিয়ে আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কান্নার কারণ কি ফাতেমা বলে কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করেছিল আল্লাহ কবুল করেছে ফাতেমা বলতেছে আল্লাহ কবুল করেছে আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে আলী বলতেছে যে মানুষটা সারা জীবন পর্দার মধ্যে থেকে সে তো পর্দার মধ্যেই মারা যাবে ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা রে মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আমি পড়ে গেলাম ঘরের মাথায় মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে যেই ফাতেমা কাঁদতেছে সেই ফাতেমা চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথা খান উড়াত্র করে নিয়ে
কপাল একটা চুমাতে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, এ দুনিয়া থাকার জায়গা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে আপনার জবান করে বলবেন যাইতে হবে, আসলে যাইতে হবে। কোথায় যাবেন? কবরে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? আসলে এই যে আদায় শুরু হলো আর কতগুলো উঠে চলে গেল, ছুটে গেল, বাড়ি গেল। ওয়াশরুমে গেছে। যেই বাড়ির দিকে আপনি চলে গেলেন ওই বাড়ি আপনার থাকার জায়গা না। ভাই রে, আমার এক বন্ধু ছিল বুঝলেন, সে বগুড়া শহরের সবচেয়ে দামি জায়গা রহমাননগর, ওখানে একটা বাসা করছে। তা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে ভাইজান আপনি ময়লানা মানুষ, আমার বাসায় একদিন একটু দোয়ার জন্য আসবেন। বারবার বলার কারণে একদিন দোয়া করার জন্য যাই, দেখি বিশাল একটা গেট, বাসা দেখা যাচ্ছে না গেটের সাইজে। সে গেট আমার সোনা দিয়ে মনে হয় সোনালি টানার মানে সোনা দেওয়া গেছে। আমি গেটের ওদিকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আহলাল বাইত। তো গেটের পাশে একজন পানের দোকানদার বলতে হুজুর যতই সালাম দেন গেট খুলবি না। আমি বললাম কেন? এটা সালামের প্রথম আছে, এটা আগের দিন আমি বললাম ভাই এখন কি করবে? বলে ওখানে দেখেন একটা কলিং বেল আছে, একটু টিপি মারে এই সাইডের দিকে কলিং বেল, সেটাও সুন্দর করে সাজা বুঝলেন, দিকে কাবার ঘরে পাথর তোলা ফলার মতো ওই রকম বুঝলেন, লোক ভিতরে দিয়ে তা ভাড়া নাকি অনেকক্ষণ ভিতরে দিয়ে যে ভিতরে লোকটা সাজ নাকি বিদেশি উচ্চারিত ভগা ভগা সাউন্ড কলিং বেলের সাউন্ড এরকম। আমি ভয়ে 3-4 ধাপ চলে গেছি, পাড়ালা হাসতেছে। আমি কি একেবারে যেভাবে কুত্তা ভুলভুল করছে ওদের তো কুত্তা লাগে, ওটাই কলিং বেলের সাউন্ড, বিদেশি কুত্তার সাউন্ড কলিং বেল কি জানি আসল জিজ্ঞাসা করে। আমার বন্ধু যখন গেট খুললো আমি তখন বললাম ভাইজান এই কুত্তার সন্তান দিচ্ছে, বলে ফকির উঠতেছেন ভাই, কলিং বেলের পাপ দিয়ে জিজ্ঞাসা। তার মানে দোস্ত কোনো ফকিরের হাত থেকে যদি ব্যাস পাচ্ছে ও কুত্তা ঢুকে। আমি কলিং বেলের কুত্তার সাউন্ড দিচ্ছি, ভুল করে এক কুত্তা দিলেন, এক ফকির টিভি মারছে ভুল করে। যেই মানুষের কুত্তার সাউন্ড শোনা ওই ভিক্ষার ব্যাগ ফেলে দেবো, ভিক্ষার ব্যাগ ফেলে দেবো, যত ফকির আছে সমস্ত ফকির বলছে ওই বাড়িতে যাস না, ওই বাড়ি খুঁজতে আসে। সেদিন থেকে হারার বাড়িটা ফকির আসে না। আমি বললাম পাগলা ওই ফকির ফকির ঠিক আছে, সে বলছি কি করছে, আর ওই বাড়ি খুঁজতে আসে, ওই বাড়ি তো মানুষ না, তুই একটা কুত্তর যায়। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ সাইলা ফালা কানহার, সাইলকে দিকে ফিরান যাবে না। আপনি কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের সাউন্ডে ব্যাগ ফেলে দিচ্ছে, তুই মানুষের যায় তুই আবার দোয়া দিব। আপনারা আমার মানুষের দোয়া করে কাম হবে। আমার হাত ধরে বলে দোস্ত আইসো যখন একটু বাসায় থেকে দোস্ত আমি তারা এই বাড়ি তাহলে তো যেই বলছে এই বাড়ি তাহলে তো তুই টাকার সম্পর্ক। আমি তো বলতেছে আলেমরা শুনি মূর্খ। আমি তো বললাম আলেমরা মূর্খ কেমনি? বলে কোটি কোটি টাকা খরচ করে বাসা বানাইছি আর তুই বলতেছিস এই বাড়ি। আমি বলছি এই বাড়ি তাহলে তোমার, এই বাড়ি কোয়ার্টার ব্যবস্থা, এটা কি গ্রামের বাড়ি ঘরে? কোটি কোটি টাকা খরচ করে এই বাসা তৈরি করছি, তো আলেম মানুষ কেমনি বাড়ি তৈরি? তখন আমি আমার বন্ধুর হাত ধরে বললাম ভাইজান আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, আমার মনে হয় গানটা ভুল গাইছে। আমার দোস্ত বলে আব্দুল আলিম কি গান গাইছে? আমি তখন গানটা শুনাইলাম, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভাবে, লাভ করিতে আইসারে ভাবে হইলে আরে বেদিশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। দুনিয়াতে যতই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করো ওটা হলো তোমার বসত বাড়ি, আর মুসলমান যারা হবে তাদের বাসা হলো জান্নাত। আপনার
আমার বলেন তো দুনিয়ার বাড়িতে থাকা যাবে? দরকার থাকা যাবে? যে বাড়িতে কোরআনের ওয়াজ শুরু করতে একটা আদায় শুরু করলো, আর আদায় দেওয়া দিবেন না বসে হবে না। আমি তো ওয়াজ করতেছি না, এরকম করতেছি না, লাভ করে ফেলে গেলেন। আজকাল কোরআনের মাহফিল ডাইভার্ট করে যারা বাড়ির দিকে চলে গেল, 2-4 দিন পরে হয়তো আল্লাহ তাদেরকে হাসপাতালেও নিয়ে যাওয়ার পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? আচ্ছা, কিছু সময়ের জন্য পিছনে তাই বসা যাবে না ভাইরা? কিছু সময়ের জন্য বসা যাবে না? এই বসাটা যেন আল্লাহ আপনাদের জান্নাত পাওয়ার একটা ওসিলা করে দেয়। করে দেন আমিন। ও ঠিক আছে রে ভাই। মাশাআল্লাহ, এই ফাঁকে আরো 15টা কোরআন শরীফ পাবো। 7,500 টাকা পাওয়া গেছে। আল্লাহ যারাই নিয়ত করে দিচ্ছে, আল্লাহ তাদের সকলের নেক নিয়তের আশাকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে স্বামীর মাথা খানা উড়াতে উড়ে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলেন, আল্লাহ নবী বলেছেন, আমার বাবা বলেছেন, আপনার ব্যাপারে দুইটা কথা। আলী আসাদুল্লাহিল গালি, আলী হচ্ছে আল্লাহর সিংহ। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী ওয়া আবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4জন সাহাবী 1 নম্বর। কয়জন? তো সব সাহাবীরা বললেন, 4জন 1 নম্বর কেন না? আল্লাহ রাসূল বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর উসমান, আর জ্ঞানের দিকে 1 নম্বর আলী। সে আলী হলেন শিক্ষামন্ত্রী। মনে আছে না? ভুলে গেছে? ওমর ফারুকের বেটা বাপের কাছে খারাপ আছে, মনে আছে? যুদ্ধ লম্বা থেকে যুদ্ধ বন্ধ করে দিচ্ছে। আপনারা ভুলে গেলে আমি সেই বক্তা আমাকে ভুলে যাব। আর যারা ইউটিউবে শুনছেন, আপনার বলেন যে একটা লাইন ছাড়া অবস্থা, মানে যেইটা ধরবো সেটা বলতে 2টা আয়াত, এইটা মুড়ে দিয়ে আপনাদের নিয়মে মনোনীত করবো। তাতে যদি রাত 12টা বাজে অসুবিধা নেই। ও রাত 12টা পার হয়ে গেছে। খালি চললে হবে না তো, খালি চললে হবে। এই গামছা কয় টাকা বসেন? আপনার কয় টাকা বসেন? সব মিলে কোরআন করা সব ধরে 56,610, 56,610 টাকা আপনারা এতগুলো মানুষ দিচ্ছেন, 1 লাখও দেওয়া যাবেনি। সব মিলে 1 লাখ 56,610 আছে। আচ্ছা, 610 থেকে 1000 দিলে কত লাগে? তাও 57,000 পাওয়া যাবে। 56,610 টাকা কে দিল? আচ্ছা, এই 610,000 বানানোর মরদ কেউ আছে? 610,000 বানানোর একটা মরদ 390। 390 দেওয়ার মতো মরদ আর সরকারের মধ্যে একটা মরদ নাই। $57,190 হলো। 56,610 ছিল, 57,190 হলো। মাশাআল্লাহ, 58,190 হয়ে গেল। একবারে 1000 টাকা, 58,190। এর 60,000 60,000 হলো না? 60,000 কত সুন্দর 60,000। আর 58,190 এর একটা ফেল হলো। মাশাআল্লাহ, আমার ভাই 500 দিলাম, 58,690 হলো। 58,690 হলো। এর খট করে একটা যুবক 10 টাকা দিয়ে পারবা, 10 টাকা দিলে তো কমিয়ে যায়। 90 করতে কত কষ্ট হয়। পেছন করে একজন 500 দেয়া, আমার 59,190 হলো।
এবার এই 90টাকে সাইজ করে রাখতেছেন না, এই 90 যদি পাস করে মাশাআল্লাহ, একবারে 10 টাকা বেশি আনেন না, 10 বেশি তো আনেন না, পারবেন না আপনারা, পারবেন না। এখানে এমন কোন বান্দা আল্লাহর কি নাই যে 100 করে টাকা দিবেন, আপনারা 100 করে টাকা দিবেন। কত টাকা হবে আপনারা জানেন? নিজাম ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। চলে আসেন মূল আলোচনা, একটু খেয়াল করবেন। ফাতেমা বলতেছে আমার বাবা সবসময় বলেছে আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে করলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। কথা বলেন, আসলে আমি দুনিয়াতে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা এই দুই হুজুরকে মাঝখানে খালি ঘরে, এই দুই হুজুরের মেয়ে হুজুরা ঘুরিস বাবা। 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ মানুষ দুনিয়াতে নেই। পর্দানিশী নারী কারে কয়, পর্দানিশী কারে কয়? আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেয় যে ফাতেমা খাটনি কান্দে নেবে। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগুলোর স্বামী আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতের বাতি করবো কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর করতে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে তারা বলবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে দেয়। আমরা সবাই ইতিহাসে পড়ে যাবো নামের একজন সাহাবী ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে পালায় গেলেন। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখেন সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায় দিচ্ছে। এখানে যারা বসে আছি ভাই, আমরা সবাই জানি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অন্ধকার কবরে আমাদের যেতে হবে। আমাদের কবর অন্ধকার হবে না, কবরে পাখি জোগাড় করে কবরে যাওয়ার পারি। আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আপনার বলেন তো জান্নাতের বাগান যদি কবর হয়, সেই কবর কিন্তু কষ্টের হয় না, ওই কবরটা আলোকিত কবর হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমাকে কবর দেওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ পর্দানিশীকে গভীর রাত্রে দাফন করলাম, তোমার কাছে দোয়া করি তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় কান্দার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়ের এখানে পরকীয়ার কথা বলতেছে, মা আপনি যদি পর্দার মধ্যে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর যদি কথা মতো চলে, তাহলে আপনার স্বামী পর্দা করবে না। আপনার স্বামী আপনার প্রতি এমন একটা মহব্বত হবে, অন্য কোনো মেয়ের দিকে ভুল করেও তাকাবে না। মানুষ বাড়িতে সে যদি শান্তি না পায়, সে তো পর্দা করবে।
মরণ মানুষের করেছেন কেন? সর্বপ্রথম জান্নাত অর্জন শুরু করতে গিয়ে হাওয়া হাওয়া জান্নাত হচ্ছে মরণ মানুষের শান্তি থেকে দেন জান্নাত মানে জান্নাত নিজে গন্ধ ফল খাতে খাতে আরো শরবত করে আগুনে খাওয়া। যখন হাওয়া মুসকে মুসকে হাসতেছে তখন আগুনটা কে হাওয়া হাসি দেয় বলে ফল আকারে পারিনি তো ওরা শরবত করে 8 লাখ খাওয়াছি। সঙ্গে সঙ্গে আমাদের বাবা এই বাম হাতে টুটির চাইতে ধরছে, টুটির চাইতে ধরছে সর্বদার ভিতরে না হয়, তারপরে ডান হাতটা গলার মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করে আফসোস করে বলে হাওয়া তুই আমাকে নির্যাতন করলি, তুই আমাকে নির্যাতন করলি। সর্বপ্রথম পুরুষ নির্যাতন শুরু হয়েছে, নারী নির্যাতন না, পুরুষ নির্যাতন। এত পুরুষ মানুষ পরে কে করবি না, বাড়ির ভালো বাসা পায় না কি করবি? খালি 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 এটা নেই এটা নেই বুঝবেই না। পুরুষ জন্য কি পরিষেবা আছে? এলাকার সব নেতারা চলে গেছে, নেতার গার্মেন্টস কোম্পানি সব বন্ধ হয়ে আছে, এখন টাকা কুটি পাবি রে ভাই? এত টাকা আদায় কম হচ্ছে জানি না। এলাকার ব্যবসা বাণিজ্য কিছুই নেই। সালমান এর রহমানের বড় কোম্পানি রাখা জোরে কোন ঠিক না, ওই তো নৌকার মাঝে ধরা খাতা। হ্যাঁ আমার মা এখানে কাগজ সামনে নিয়ে বলতেছি, তারপরে বলতেছিল স্বামীরা পরকিয়া করবে না, করবে না, সে ওয়াজটাও নিয়ে আসতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ মামা যে বলতেছে তোমরা তো খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, কিন্তু আমার দিকে তাকায় থাকে আমার কেন নতুন কোনো কাপড় নাই। ওসমান বিন আব্দুল্লাহ আজকে জমার দিনে সবাই নতুন পোশাক করেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গাড়ির যুদ্ধ লম্বা হতো না। তোমরা সবাই শোনো, তোমরা যখন ঘুমায় থাকো আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা চোরের মতন চুটি চুটি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। গভীর রাতে আমার বাবা হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার দরজায় ডাকতেছে, আমি দরজা করে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি, বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছেন। ওনার ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহরে একটা পাইছিস আর একটা দিবাইছিস নাই, বরং এই ছোট পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বলবি আব্দুল্লাহ এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল তোমার খুদ্দাবি কেমন দেই? কারণ মুসলিমের পাঞ্জাবি ছোট হলে সমস্যা নেই, ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই ধরে। ইমামের কিছু দেখে না যে ইমাম খালি জাতীয় ইমাম চলে হবি কেন? হ্যাঁ আমার এলাকার এক মেয়ে তাই হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তার যখন স্বামী নিয়ে যায় রাস্তার নিয়ে বলে যায় আমার স্বামীর দিকে তাকে থাকে, আমার খুবই খারাপ লাগে। আমি আমার স্বামীকে একবার দেখবো, অন্য মেয়েরা দেখি এমন কোনো দোয়া আছে যে দোয়া করার পর দিলে আমার স্বামীর দিকে কেউ তাকাবে না? আমি বললাম মা দোয়া নয়, তবে একটা দাওয়া আছে। মেয়েটা আমার হুজুর কি দাওয়া? আমি তোমার তোমার স্বামীর চাকা বানা, যে বলছি চাকা বানা বুঝতে পারে হুজুর আপনি আলের মানুষ কি বলেন? আমি বললাম পাখি চাকা কবার কেন তো বানাবার কিছু বানা চাকা বানা। তখন ওই স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে গেছে, এখন স্বামীর দাঁড়িয়ে তার হয়ে গেছে। কিন্তু মোবাইল করে বলে হুজুর আমার স্বামী রাস্তার দিকে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকাই না, যদি তো ঘুরে তাকাই আমার সামনে আমার স্বামী চাচা বলে আরো আপনার খুবই লাগে। আমার এই কথা শুনে এক মেয়ের স্বামীকে সবসময় তোমার শাড়ি তার আমার ভক একই, মানে তোমার শাড়ি তার আমার ভক একই, তোমার দাড়ি মুসলিম আমার হলে কিছুক্ষণ পরে বউ বলছে আল্লাহ তোমার দাড়ি মজবুত মেয়ে মানুষের কোনদিন দাড়ি মোছ হয়, বলতো এই পাগলা বহুত মানুষ কোনদিন দাড়ি মোছ চাচা হয় এমন দোষ দিতে ভাই তোমার জমিতে খালি না বালক না বালক নেয়ার মতো লাগে। মরদ মানুষের একটা ভক নেয় আর ওর মুখে মাথার টুপি দিয়ে জাতীয় ইনকাম এতই সোজা। ওর
জাফর বলে আব্দুল্লাহ তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাতে আমার পাঞ্জাবি বাবারে দান করে দিলেন। বাবা আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা খুদ্া বানায় খুদ্া দেয়। এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআনের রাষ্ট্র চলবে তখন তাদের কাছ থেকে এমন সুন্দর আমল মুসলমানেরা দেখতে পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। দরকার আপনার বলেন যে কোন নামাজ জামাতে আদায় না করলে মুনাফিক হয়? এর থেকে আমি ফতোয়া আছে খবর আসো ফজর আর এশা। এশাটা খুব একটা গুরুত্ব দেয়, ফজরকে দেওয়া হয়েছে। আমার এলাকার মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনছে, বুঝলেন? ওয়াজ শুনে রাত 1টার পরে বাইরে দিয়েছে, ঘুমাচ্ছে। গ্রামের মসজিদে ফজরে আজান হয়। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চিন্তা করে যে আজান কার দিলে হলো, আমাদের গ্রামে হলো না কেন? মসজিদে আসে তাদের তালা বললো। এখানে মুয়াজ্জিন তালাও খোলেনি, আজানও দেন। মুয়াজ্জিনকে অসুস্থ দেখি 4-5 জন মুয়াজ্জিন বাইরে গেছে, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন নাম বলছে। কেউ অসুস্থ দেখবে না, তো চারিদিকে আজান হয়ে গেছে। মসজিদের তালা খুলে দিচ্ছে, তুই তালাই খুলিস না, আজান দিস নি, কারণ কি? তো আমার দিন বেড়ে এসে কান ধরে বলতেছে আজ থেকে তওবা করলাম, আর রাত জায়গায় ওয়াজ শুনবো না। আজ থেকে তওবা করবো, রাত জায়গায় ওয়াজ শুনবো না। রাত জায়গায় ওয়াজ শুনলে আজান দেওয়ার ধরেই এখন পাওয়া যায় না। এই জন্য আপনারা যদি মাহফিল করেন রাত 12টার পরে মাহফিল শুনবো না। রাজি আছেন? তাহলে কমিটি সভা করি যে রাত 12টার মধ্যে অনুযায়ী না শুনে যত বড় সাইডি হোক তুলে দিল ভেঙে যাবে। জয়গান করা এই জন্যে আমি আপনাদের সকলে খেয়াল করে, আমার নিজের জন্য খেয়াল করে সকলে আমার যাওয়াতে আদায় করার নিয়তে মাহফিল এখন শেষ করতেছি। একজন আল্লাহ বান্দা কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন। সকলে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. اي الله تعالى